প্রিয় সনদ প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে দণ্ডবিধি 1860-এর 405 থেকে 410 ধারা পর্যন্ত আলোচনা করব। 405 থেকে 409 ধারা পর্যন্ত অপরাধমূলক বিশ্বাসভঙ্গের কথা বলা হয়েছে। 405 ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সংজ্ঞা প্রদান করা হয়েছে। সংজ্ঞায় বলা হয়েছে, কোনো ব্যক্তি কোনো সম্পত্তি বা সম্পত্তির উপরে আধিপত্যের ভারপ্রাপ্ত হইয়া উক্ত সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করে কিংবা নিজের ব্যবহারে পরিণত করে, তাহলে উক্ত ব্যক্তি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে মর্মে গণ্য হবে। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো সম্পত্তি বা সম্পত্তির উপরে সে আধিপত্য পেল এবং সেখান থেকে অসাধুভাবে সম্পত্তিকে আত্মসাৎ করে নিল অথবা নিজের ব্যবহারের জন্য তা ব্যবহার করে নিল, সেই ব্যক্তি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে বলে গণ্য হবে। ধারা 406-এ অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তির কথা উল্লেখ রয়েছে। অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি হচ্ছে অনধিক 3 বৎসর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি হচ্ছে অনধিক 3 বৎসর কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। ধারা 407-এ বাহক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তির উল্লেখ রয়েছে। বাহক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি হচ্ছে অনধিক 7 বৎসর কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড। বাহক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি হচ্ছে অনধিক 7 বৎসর কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড। ধারা 408-এ কেরানি বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তির কথা উল্লেখ রয়েছে। কেরানি অথবা চাকর কর্তৃক যদি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হয়, তার শাস্তি হচ্ছে অনধিক 7 বৎসর কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আমি আবারও বলি, ধারা 408-এ কেরানি বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তিতে বলা হয়েছে অনধিক 7 বৎসর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। ধারা 409-এ সরকারি কর্মচারী বা ব্যাংক বণিক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তির উল্লেখ রয়েছে। সরকারি কর্মচারী বা ব্যাংকের বণিক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বৎসর কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড। সরকারি কোনো কর্মচারী অথবা ব্যাংক বণিক যদি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে, তাহলে তার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বৎসর কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড। ধারা 410-এ চুরাই মালের সংজ্ঞা প্রদান করা হয়েছে। সংজ্ঞায় বলা হয়েছে, চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা বা অপরাধমূলক আত্মসাতের মাধ্যমে হস্তান্তরিত সম্পত্তি হচ্ছে চুরাই মাল। 410 দ্বারা বলা হয়েছে, চোরাই মাল হচ্ছে ওই সকল বস্তু যা চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা বা অপরাধমূলক আত্মসাতের মাধ্যমে হস্তান্তরিত হয়, সেগুলি হচ্ছে চোরাই মাল। তো ধারা 405-এ অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সংজ্ঞা প্রদান করা হয়েছে। ধারা 406-এ অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি অনধিক 3 বৎসর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড বলা হয়েছে। ধারা 407-এ বাহক কর্তৃক অর্থাৎ বাহক প্রভৃতি কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি অনধিক 7 বৎসর কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড বলা হয়েছে। ধারা 408-এ বলা হয়েছে, কেরানি বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি অনধিক 7 বৎসর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। ধারা 409-এ সরকারি কর্মচারী বা ব্যাংক কর্তৃক
অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি বলা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, অনধিক 10 বৎসর কারাদণ্ড, তদুপরি অর্থদণ্ড। আর ধারা 410-এ চোরাই মালের সংজ্ঞা প্রদান করা হয়েছে, চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা বা অপরাধমূলক আত্মসাতের মাধ্যমে হস্তান্তরিত সম্পত্তি চোরাই মাল বলে গণ্য হবে। এই ছিল আজকের আমাদের আলোচনা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।